নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল হেসে খেলে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সুস্বাদু রান্না, লাল শাক ভাজা। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমার এই লাল শাক ভাজা তৈরি করতে মেইন উপকরণগুলো লেগেছে লাল শাক, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং বাদাম। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে এখানে ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়া হয়ে যাওয়ার পর আবারও ভালো মতো একটু আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম বাদাম। বাদামটা দেওয়ার পর আমি আবারও ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখানে খুব বেশি পরিমাণে দেব না, কারণ শাকটা যখন শুকিয়ে আসবে একদমই সামান্য পরিমাণে হয়ে যায়। ওই জন্য আমি এখানে লবণটা অল্প পরিমাণেই ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম পরিমাণেই এখানে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব লাল শাক। লাল শাকগুলো ভালো মতো জলে ধুয়ে তারপর এখানে দিতে হবে। লাল শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি সেটা আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার দেখব এখান থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে শাক থেকে। সেই জন্য আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে হাই আছে গ্যাসটা রেখে কিছুক্ষণ রান্নাটা করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। তোলার পর দেখলাম তখনও কিছুটা পরিমাণে জল আছে। এটা একদম আমি হাই আছে রান্নাটা করব। জলটা একদম শুকিয়ে শাকটা শুকনো করে নেব। শাকটা আমার শুকনো হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই দুর্দান্ত লাগে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। ধন্যবাদ।